বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা কথা বলছিলাম পিঙ্ক গডজিলা ভার্সেস বার্নিং গডজিলা সম্বন্ধে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পিঙ্ক গডজিলা বার্নিং গডজিলার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গডজিলা আর্থ ভার্সেস পিঙ্ক গডজিলার ব্যাটেল কম্পারিজনের কাছে। কারণ আমরা সবাই জানি যে গডজিলা আর্থ হলো এখনো পর্যন্ত লাইভ অ্যাকশন মুভির মধ্যে দেখানো সব থেকে শক্তিশালী গডজিলার ভার্সন। কিন্তু পিঙ্ক গডজিলা যে নিজের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেড করতে পেরেছিল, সে কি একেবারে গডজিলা আর্থকে হারাতে পারবে? বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে গডজিলা আর্থের পাওয়ার এবং অরিজিনের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা লাইভ অ্যাকশন মুভির মধ্যে দেখানো সব থেকে গডজিলার শক্তিশালী ভার্সন হলো গডজিলা আর্থ। এই গডজিলাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম 2017তে আসা গডজিলার অ্যানিমে সিরিজ গডজিলা প্ল্যানেট অফ দ্য মনস্টার এবং তার সিকুয়াল পার্টের মধ্যে আমরা গডজিলা আর্থকে দেখতে পেয়েছিলাম। আসলে এই স্টোরি লাইনের মধ্যে 2030 পর্যন্ত মনস্টাররা পৃথিবীর মধ্যে এতটাই বেশি পরিমাণে ধ্বংসকে প্রডিউস করছিল যে যার ফলে মানুষদেরকে পৃথিবীকে ছেড়ে অন্য প্ল্যানেটের মধ্যে একেবারে চলে যেতে হয়। এবং এই সমস্ত মনস্টারের মধ্যে সব থেকে শক্তিশালী মনস্টার ছিল গডজিলা, যে বাকি সমস্ত মনস্টারদেরকে একেবারে হারিয়ে সেই সমস্ত মনস্টারের সে একেবারে কিং হয়ে গিয়েছিল। কিন্তু 2030-এর পর মানুষ যখন আবার পৃথিবীর মধ্যে ফিরে আসে তখন তারা দেখতে পায় গডজিলা খন পুরো পৃথিবীর মধ্যে একাই রাজ চালাচ্ছে এবং পুরো পৃথিবীর ইকোসিস্টেম গডজিলার অনুসারে একেবারে সেট হয়ে গিয়েছে। এই জন্য এই গডজিলাকে আমরা গডজিলা আর্থ নামেও জানি। আসলে গডজিলা আর্থ কোনো প্রকারের অ্যানিমেল নয়, বরং এই গডজিলাটি প্ল্যানেট পিসিস থেকে একেবারে তৈরি হয়েছে এবং এর শরীরের মধ্যেও আপনারা অনেক ধরনের গাছকেও দেখতে পাবেন। এই গডজিলাকেও দেখতে লেজেন্ডারি গডজিলার মতোই হয়ে থাকে, কিন্তু গডজিলা আর্থ অনেকটাই বেশি পরিমাণে অফেন্সিভ হয়ে থাকে। গডজিলার নিজের সামনে যেটিকেই দেখতে পায় সেটিকে সে একেবারে ধ্বংস করে দেয়। এই জন্য সে পুরো পৃথিবীর মধ্যে হিউম্যানিটিকে একেবারে শেষ করে দিয়েছিল। এবং এই গডজিলাটি 10,000 বছর ধরে ইভলভ হওয়ার পর একটি বিশালাকার জায়ান্ট মনস্টারও একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল। এই গডজিলাটির অ্যাটমিক বেস পুরো একটি শহরকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, যেমন ভাবে এই গডজিলাটি একেবারে লস এঞ্জেলেসকে ধ্বংস করে দিয়েছিল। এসব ছাড়াও গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে গোরথ অ্যাস্টেরয়েডকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। এই অ্যাস্টেরয়েডটি পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করার ক্ষমতা রাখত এবং এই গোরথ অ্যাস্টেরয়েডটি মনস্টার এক্স কে একেবারে ক্যারি করছিল। এবং এই মনস্টার এক্সই ছিল ভয়েড গিদোরা। এবং ভয়েড গিদোরা আসলে খুবই পাওয়ারফুল একটি মনস্টার, যেটির সাথে গডজিলা একেবারে লড়াইও করেছিল। গডজিলার নিজের অ্যাটমিক ব্রেথকে 80 কিলোমিটার দূর পর্যন্ত ব্যবহার করতে পারে, অর্থাৎ গডজিলার পৃথিবীর সারফেসে থেকে মহাকাশের মধ্যে থাকা যে কোনো বস্তুকে অতি সহজে ধ্বংস করে দিতে পারে। এসব ছাড়া গডজিলা আর্থের কাছে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডও রয়েছে। এসব ছাড়াও গডজিলা আর্থের সেলগুলো সমস্ত ধরনের এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করতে পারে, যার ফলে গডজিলা আর্থের বডির চারপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডও তৈরি হয়ে যায়, যেটির উপর পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার করেও ওই ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডকে ধ্বংস করা যায়। এমনকি পৃথিবীর মধ্যে থাকা কোনো প্রকার মনস্টার এবং পৃথিবীর কোন রকম অস্ত্র গডজিলা আর্থকে একটু মাত্র ছুঁতে পারছিল না। কিন্তু ভয়েড গিদোরা যে শুধুমাত্র একটি এলিয়েন মনস্টার ছিল, এই শিল্ডটিকে একেবারে ব্রেক করতে পেরে গিয়েছিল। এসব ছাড়াও গডজিলা আর্থ এক ধরনের সনিক ওয়েভকে একেবারে জেনারেট করতে পারে, যেটিকে আমরা সবাই সুপার অসিলেটরি ওয়েভ নামেও জানি, যেটির রেঞ্জ হলো 300 মিটার। এসব ছাড়াও গডজিলা নিজের লেজকে ব্যবহার করে প্লাজমা কাটারকেও একেবারে উৎপন্ন করতে পারে, যেটির সাহায্যে সে পৃথিবীর সারফেসের সাথে সাথে সে ভয়েড গিদোরাকেও একেবারে ইনজেক্ট করতে পেরেছিল। গডজিলা আর্থের কাছে কোনো প্রকারের স্কেলিটন তো থাকে না, সে পুরোভাবে একটি প্ল্যান্টের দ্বারা একেবারে তৈরি হয়েছিল, কিন্তু তার বডিকে সাপোর্ট দেওয়ার জন্য একটি মেটালিক টিস্যুও রয়েছে। গডজিলা আর্থের কাছে খুবই ভালো রিজেনারেশন এবিলিটিও রয়েছে, যেটির সাহায্যে সে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের যে কোনো ইঞ্জুরিকে একেবারে ঠিক করতে পারে। এসব ছাড়াও গডজিলার যে কোনো এনার্জিকে হিট এনার্জিতে পরিবর্তন করে সে বার্নিং গডজিলার মতোই শক্তিশালী হয়ে যেতে পারে। শুধুমাত্র সাইজের দিকেই নয়, বরং এই গডজিলা আর্থের উচ্চতা হলো 1000 ফিটেরও বেশি, অর্থাৎ লেজেন্ডারি গডজিলার থেকে গডজিলা আর্থের উচ্চতা হলো 2.5 গুণ বেশি। এবার আসা যাক পিঙ্ক গডজিলার কাছে। এই গডজিলাটি নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে পৃথিবীর সারফেসকেই একেবারে চিরে দিতে পেরেছিল। গডজিলা শিলা, টিয়ামথ, কিং গিদোরা, স্কার কিং এবং মিউটোর মতো মনস্টারকেও হারাতে পেরে গিয়েছিল। পিঙ্ক গডজিলা নর্মাল গডজিলার থেকে 20 গুণ বেশি এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ আপনারা বলতেই পারেন লেজেন্ডারি গডজিলার থেকে 20 গুণ বেশি শক্তিশালী হলো পিঙ্ক গডজিলা। আসলে টাইটান সিমুকে হারানোর জন্য লেজেন্ডারি গডজিলা সোলার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করতে চলে যায়, যেখানে সে 1 মাস ধরে সোলার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে সে নিজেকে একেবারে সুপারচার্জ করে নেয়। এবং সোলার এনার্জিকে অ্যাবজর্ব করার জন্য লেজেন্ডারি গডজিলার বডি একেবারে পরিবর্তন হয়ে যায় পিঙ্ক গডজিলা।
গরজিলাতে। পিঙ্ক গরজিলা অতি সহজে পৃথিবীর মধ্যে একেবারে আইসে আসতে একেবারে বাধা দিয়েছিল। আসলে টাইটান সিমু নিজের অ্যাটাককে একেবারে আকাশের মধ্যে প্রডিউস করে দেয়, যার ফলে পুরো পৃথিবী একেবারে ধীরে ধীরে ফ্রিজ হয়ে যাচ্ছিল। কিন্তু গরজিলা শেষে নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে ওই অ্যাটমসফিয়ারকে একেবারে শেষ করে দেয়, সেটিও শুধুমাত্র পিঙ্ক গরজিলা নিজের একটি মাত্র অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে। পিঙ্ক গরজিলা একেবারে ফ্রিজ হয়ে যাওয়ার পরেও সে টাইটান সিমুর পারকে একেবারে ওভার পার করতে পেরেছিল, কিন্তু টাইটান সিমুর একটি অ্যাটাকই কংকে একেবারে আধমারা করে দিয়েছিল এবং টাইটান সিমুর ওই অ্যাটাকটির জন্য স্কার কিং একেবারে মারা গিয়েছিল। নর্মাল গরজিলা আসলে যতটা বেশি পরিমাণে ফিটসকে প্রদর্শন করেছিল, সেটির থেকে পিঙ্ক গরজিলা আরো বড় বড় ফিটসকে পারফর্ম করতে পেরেছিল। গরজিলা পারমিয়ানিয়াম ব্লাস্টকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। এটি এমন একটি ব্লাস্ট ছিল যার জন্য পৃথিবীর 90% প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল। যেখানে বার্নিং গরজিলা একেবারে কিং গিদোরাকে হারিয়ে দিয়েছিল, সেখানে পিঙ্ক গরজিলা বার্নিং গরজিলার থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এটির প্রুফকে আমাদেরকে এই মুভির অফিসিয়াল নোবেলাইজেশনের মধ্যেও দেওয়া হয়েছিল। এই জন্যই পিঙ্ক গরজিলা অতি সহজেই কিং গিদোরার মতো মনস্টারকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু পিঙ্ক গরজিলা কি গরজিলা আর্থকেও একেবারে হারাতে পারবে? চলুন এটিকে ভালোভাবে জানা যাক। এই দুটো গরজিলারই অরিজিন একেবারে আলাদা। যেখানে গরজিলা আর্থ হলো একটি প্লান্ট বেস গরজিলা, যার পুরো বডি একেবারে প্লান্ট মেটেরিয়াল দিয়েই তৈরি। অন্যদিকে পিঙ্ক গরজিলা হলো একটি অ্যানিম্যাল। প্লান্ট বেস গরজিলাকে দেখে আপনারা এই গরজিলাকে দুর্বল গরজিলা কখনোই ভাববেন না, কারণ গরজিলাতে ডিউরেবিলিটি নেক্সট লেভেলেরই হয়ে থাকে। এবার যদি স্ট্রেংথের কথা বলা হয়, তাহলে স্ট্রেংথের গরজিলার্থের অতটা ভালো ফিটস নেই, কারণ এই গরজিলার আশেপাশেও কেউ অতটা বেশি পরিমাণে আসতেও পায়নি, যার ফলে গরজিলার নিজের ফিজিক্যাল স্ট্রেংথকেও একেবারে ব্যবহার করেনি। এটি নিজে একটি অসাধারণ লেভেলের ফ্লেক্স। ফিজিক্যালি গরজিলা শুধুমাত্র ভয়েড গিদোরার সাথে লড়াই করেছিল, কিন্তু লেজেন্ডারি গরজিলার ফিজিক্যাল স্ট্রেংথ অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র। যেখানে সে মিউটো, কিং গিদোরা, স্কার কিং, কং, সিলা, টাইটান টিয়ামন এবং সে টাইটান সিমুকে নিজের ফিজিক্যাল স্ট্রেংথকে ব্যবহার করে একেবারে ভালো টক্কর দেওয়ার সাথে সাথে সে অনেকগুলো মনস্টারকে অতি সহজেও হারিয়ে দিতেও পেরেছিল। স্ট্রেংথের দিকে গরজিলার্থের বিশাল সাইজ এবং তার ডেন্সিটির জন্য গরজিলার্থের স্ট্রেংথ বেশি হবে পিঙ্ক গরজিলার থেকে, কিন্তু পিঙ্ক গরজিলার স্ট্রেংথ অতটা কম নয় যে যেটিকে গরজিলার নিজের স্ট্রেংথকে ব্যবহার করে একেবারে হারিয়ে দিতে পারবে। এখানে আমরা স্ট্রেংথের পার্থক্যে 19-20 পার্থক্যকে একেবারে মনে করতে পারেন। এবার আসা যাক ডিউরেবিলিটির কাছে। এই এবিলিটিটি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে। যেখানে পিঙ্ক গরজিলা টাইটান সিমুর ফ্রস্ট বাইট অ্যাটাককে অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল, সে পারমিয়াম ব্লাস্টকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল, এমনকি সে নিউক্লিয়ার ব্লাস্টকেও অনেকবারই সহ্য করে নিতে পেরেছিল। কিন্তু গরজিলাত এই দিকেও অনেকটাই আগিয়ে রয়েছে। গরজিলার ইলেকট্রোম্যাগনেটিক সিল এতটাই শক্তিশালী হয়ে থাকে যে অনেকগুলো নিউক্লিয়ার অ্যাটাককেই অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল, এবং এই সিলটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে সিলটিকে নিউক্লিয়ার বিস্ফোরণ ব্রেক করতেও পারেনি। কিন্তু এই নিউক্লিয়ার অ্যাটাক গুলো এতটাই শক্তিশালী ছিল যে যেটিকে মহাকাশ থেকেও একেবারে দেখা যাচ্ছিল, যেখান থেকে গরজিলাকে একেবারে ওই সমস্ত অ্যাটাক গুলো করা হচ্ছিল এবং ওই সমস্ত জায়গাগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু পিঙ্ক গরজিলার কাছে কোন রকমের স্পেশাল ডিউরেবিলিটির পাওয়ার নেই। হ্যাঁ, পিঙ্ক গরজিলার স্কিন তাকে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবিলিটি প্রোভাইড করে, কিন্তু তেমনটাই গরজিলা আর্থের ক্ষেত্রেও ঘটে। গরজিলা আর্থের বডির মধ্যে একটি মেটালিক টিস্যুও রয়েছে, যেটির সাহায্যে গরজিলা নিজের স্কিনকে একেবারে প্রোটেক্ট করে থাকে। এসব ছাড়াও গরজিলা আর্থের কাছে এক্সট্রা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডও রয়েছে। এসব ছাড়াও গরজিলা আর্থের কাছে সুপার ফাস্ট রিজেনারেশন এবিলিটিও রয়েছে, অর্থাৎ গরজিলা আর্থকে যদি কোনোভাবে ইনজার্ড করে দেওয়া হয়, তাহলে সে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে একেবারে হিল করে নিতেও পারে। ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড এবং রিজেনারেশন এবিলিটির জন্য গরজিলা ডিউরেবিলিটির দিকে পিঙ্ক গরজিলা থেকে আগিয়ে রয়েছে। এবার আসা যাক এজিলিটি এবং রিফ্লেক্সেসের কাছে। পিঙ্ক গরজিলা এই এবিলিটিতে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে গরজিলা আর্থের থেকে। গরজিলা আর্থ অনেকটাই বেশি পরিমাণে স্লো, এই জন্য আপনারা যদি গরজিলা আর্থের অ্যানিমেকে দেখে থাকেন, তখন আপনারা ভাববেন এই গরজিলা কেন নিজের জায়গা থেকে নড়ছেই না। এসব ছাড়াও গরজিলা আর্থের রিফ্লেক্সও অনেকটাই বেশি পরিমাণে স্লো হয়ে থাকে, এবং পিঙ্ক গরজিলার ফর্মে আমরা দেখতে পেয়েছিলাম গরজিলা অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে গিয়েছে, যার ফলে সে মোটানের মতো পাহাড় থেকেও একেবারে বড় বড় জাম্প মারছিল। এই জন্য স্পিড এবং এজিলিটির পয়েন্ট পাবে পিঙ্ক গরজিলা। এবার আসা যাক এক্সপিরিয়েন্সের কাছে। গরজিলা পৃথিবীর মধ্যে 20,000 বছর ধরে একেবারে ইভলভ হয়েছে, কিন্তু পিঙ্ক গরজিলার বয়স হবে 2 থেকে 3 মিলিয়ন বছরেরও বেশি। এমনকি পিঙ্ক গরজিলার কাছে অনেকটাই বেশি পরিমাণে মনস্টারের সাথে লড়াই করার এক্সপিরিয়েন্সও রয়েছে। এমনকি পিঙ্ক গরজিলা ফর্মে এসে যাওয়ার পরেই গরজিলা 5টি ভিন্ন ভিন্ন ধরনের মনস্টারের সাথে একেবারে লড়াই করে নিয়েছিল। প্রথমত শিলা, যেটিকে দেখতে একটি বড় স্পাইডারের মতো মনস্টার মনে হয়। দ্বিতীয়ত হলো টিয়ামল, যে একটি সার্পেন্টাই মনস্টার। তৃতীয় হলো কং। চতুর্থ হলো টাইটান সিমু এবং পঞ্চম হলো স্কার কিং। এবং পিঙ্ক গরজিলা এই সমস্ত মনস্টারের উপর একেবারে ভারীও পড়ছিল, শুধুমাত্র টাইটান সিমুকে ছেড়ে দিয়ে। পিঙ্ক গরজিলার এনসেন্ট টাইমের হিস্ট্রিকেও আমাদেরকে বলা হয়েছিল। এই জন্যই পিঙ্ক গরজিলার কাছে গরজিলা আর্থের
থেকে অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে। এবার জানা যাক এই দুটো গডজিলার মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। এরই উত্তর রয়েছে এই দুটো গডজিলার স্পেশাল এবিলিটির কাছে। পিঙ্ক গডজিলার কাছে কয়েকটি মাত্রই স্পেশাল এবিলিটি রয়েছে। প্রথমত হলো তার অ্যাটমিক ব্রেথ এবং দ্বিতীয়ত হলো তার নিউক্লিয়ার পালস, যেটিকে পিঙ্ক গডজিলা শুট করতে পারে নিজের বডির সাহায্যে। অন্যদিকে গডজিলারদের কাছে অ্যাটমিক ব্রেথ থাকার সাথে সাথে তার কাছে সুপার অসিলেটরি ওয়েভ এবং প্লাজমা কাটের মতো শক্তিশালী অ্যাটাকও রয়েছে, এবং এই সমস্ত অ্যাটাকগুলো অতি সহজেই পুরো একটি আর্মিকেও ধ্বংস করে দিতে পারবে। এসব ছাড়াও গডজিলার নিজের বডির টেম্পারেচারকে একেবারে বাড়িয়ে সে একেবারে বার্নিং গডজিলারতেও একেবারে পরিবর্তন হতে পারবে। অর্থাৎ গডজিলারদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ারের ভেরিয়েন্টস রয়েছে। এই জন্যই বন্ধুরা আমার মতে বেশি স্ট্রেংথ, বেশি ডিউরেবিলিটি এবং বেশি শক্তিশালী অ্যাটাক থাকার জন্য গডজিলা এখনো পিঙ্ক গডজিলাকে হারিয়ে দিতে পারবে। এসব ছাড়াও গডজিলার সাইজে পিঙ্ক গডজিলার থেকে আকারে অনেকটাই বড়। এই জন্য এই লড়াইয়ের মধ্যে সাইজ অ্যাডভান্টেজও পাবে গডজিলা আর্থ। বন্ধুরা তাই এই লড়াইকে গডজিলা আর্থই জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।